বলেছি গল্প, কবিতা, গান এবং শেষকালে একটা সম্পূর্ণ অনুভব রবীন্দ্রনাথকে নিয়ে। ধরা যাক আজ 2025 সালের 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। এই মুহূর্তটা, সেইখানে দাঁড়িয়ে আমি কবিতাটা শুরু করছি। কবিতার নাম রবীন্দ্রনাথের কুশীলব। ঘোলাটে হয়েছে চশমার কাজ, তবু ইচ্ছেটা ঘুরপাক খায় দিন রাত, পিছু ছাড়ে না সংকোচ, তবুও কতবার চেষ্টা করেছেন, কিন্তু আজ এই 64 বছর বয়সে এসে কাজটা করতেই হবে। যদি আর না হয়ে ওঠে সামনের বছর। শহর শিলিগুড়ির মিলনপল্লীর 12x10 ঘরটার আধো অন্ধকারে মোবাইল ফোনটা হাতে নিয়ে বসলেন সুধা রানী বারুই। অনেক দূরে সাগর পারে নিউ ইয়র্কের সুইট হাউসের অফিস রুমে বসে তিনি ইন্ডিয়াতে ফোন করছিলেন। কেসি দাসের কাছে পাঠানো অর্ডারগুলো এখনো তো এক্সপোর্ট করেনি। আশ্চর্য তো, হাউ ইরেসপন্সিবল। আর ঠিক তখনই তার আরেকটা ফোনে রিংটোনে রবীন্দ্রসঙ্গীত, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। হ্যালো দইওয়ালা, হু ক্যান আই রিমেম্বার? জানতাম তুমি ফোন করবে। বিজনেস জায়ান্ট মাধব দত্তকে কি ভুলতে পারি? দেশ ছাড়লেও জীবনের এতগুলো দিন পার করে এসে 8th or 9th মে, 25শে বৈশাখ এলেই আজও ছেলেবেলায় ফিরে যাই। এই ভালো কথা। ঠাকুরদার খবর নিয়েছো কি? ওয়াই নট? তিনি তো এবছর বড় ছেলের কাছে কানাডায় রয়েছেন। আজ 9th মে সকাল থেকে কমপ্লেক্সে তিনি রবি ঠাকুরের ছবি ঝুলিয়ে একা একা ডাকঘর অভিনয় করছেন। বাট ওয়ান ম্যাটার, অমলকে রিং করলাম, ফুল রিং হয়ে গেল, কিন্তু অমল রিং ব্যাক করলো না তো। এই শোন, আমিও করেছিলাম সেম থিং, নো রেসপন্স। হয়তো ঘুমিয়ে আছে, পরে আবার ট্রাই করব। ওকে, আবার কথা হবে নেক্সট ইয়ার 2026, 8th or 9th মে 2026। সরি, বাংলায় বলছি, 25শে বৈশাখ। গুড ডে। এখন তো রাত। ডক্টর কি ব্যস্ত আছেন? তবু বার্লিন থেকে সুদূর জাকার্তায় ফোন কানেক্ট করলেন গভর্নমেন্ট অফ জার্মানি সিকিউরিটি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। দুটো রিং হতেই ভরাট গলায় সেই গলা শোনা গেল, ইয়েস প্রহরী। রাজকবিরাজ এই কলটার অপেক্ষাতেই বসেছিল সারাদিন। ওহে প্রহরী, রাজকবিরাজের ডায়লগ কিন্তু এখনো সব মুখস্থ। বলবো? শিওর, তোর মুখে ডায়লগ শুনবো বলেই তো 9th মের জন্য অপেক্ষা করি। আজও মনে আছে, পুরো ডাকঘরটাই তোর কণ্ঠস্থ ছিল। হোয়াইট ছিল প্রহরী, বল আজও আছে। জন্মভূমি থেকে এত দূরে ইন্দোনেশিয়ায় কবরেজগিরি করলেও সেদিনের শহর শিলিগুড়িকে কিন্তু আমি আজও ভুলিনি রে এতটুকু। যেমন ভুলিনি আমাদের কৈশোরের সহশিল্পীদের আর ডাকঘরের ডায়লগস। বলছি শোন। কি চারিদিকে সমস্তই যে বন্ধ, খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। বাবা অমল, কেমন বোধ করছো? এই অমলের ডায়লগস বল না। বলছি। খুব ভালো কবিরাজ মশাই। সব খুলে দিয়েছো। কি অপূর্ব হাওয়া, আকাশের সব তারাগুলো দেখতে পাচ্ছি। ভুলিসনি রে, ভুলিসনি। থ্যাঙ্কস। ওরে ভুলিসনি, ওই ডায়লগসগুলোকে ধরেই তো এই বিদেশে আঁকড়ে বসে আছি রে। আর তখনই আমাদের জন্মভূমিকে আবার যেন নতুন করে ফিরে পাই। ওকে প্রহরী, এবার উঠবো, আমার হসপিটাল ভিজিট আছে। ও হ্যাঁ, ভালো কথা, অমলের খবর নিয়েছিস? ফোন করলাম, রিং হয়ে গেল, পরে আবার করব। কবিরাজ একটা রিকোয়েস্ট, তুই কি একবার অমলের কাছে, নিউ জার্সিতে যেতে পারবি? কোথায় কানাডা আর কোথায় সিঙ্গাপুর। ঠাকুরদা সবে ডাকঘর পড়া শেষ করেছেন। ভেসে আসে রিংটোন, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। আহা, ডাকঘর নাটকে অমলের মনের কথা গো। বলো হে মোড়ল, বলো,
অমল বাদে আমরা সবার সাথে কথা কয়েছি। ভাবছিলুম মোড়ল মশাই কথা কইল না কেন? কইল না তো। কে রে রাস্তার মধ্যে আমায় ডাকাডাকি শুরু করে? কোথাকার বাঁদর এটা? এই ঠাকুরদা ঠাকুরদা ঠাকুরদা, এই এক তোমার দোষ। একবার শুরু করলে না তুমি থামতেই চাও না। আচ্ছা, এই বয়সে এত এনার্জি কোথা থেকে পাও? এ তো আমাদের ফেলে আসা কৈশোরের সোনালি দিন, আর ছেড়ে আসা সেই ছোট্ট শিলিগুড়ি শহর নয়। তবে তবে তো কি হয়েছে মোড়ল, আমরা সবাই এই প্রবাসে 25শে বৈশাখে সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছি সবার সাথে যোগাযোগ করি কি না? হ্যাঁ, তাই তো করি। তো অন্তত একদিনের জন্য ডাকঘর আমাদের হারানো দিনগুলোকে সবার জীবনে ফিরিয়ে দেয় কি না? দেয় দেয়। বলো মোড়ল বড়, আমাদের বয়সের 3 প্রহর পার করে প্রাপ্তির ঝুলিতে এটুকুই যে অনেক বড় সম্বল। বাকি একটা প্রহর এভাবেই কেটে যাক না কেন? ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। সামনের কোনো গির্জায়। তখন স্টেটসের নিউ জার্সির মরিসটাউন মেডিকেল সেন্টারের 8 তলার বিছানায় শুয়ে 68 বছরের অমল চট্টোপাধ্যায়ের আর কি করার ছিল? দীর্ঘ 2 বছর হাসপাতালের জানলা দিয়ে অনেক নিচে ম্যাডিসন এভিনিউয়ের কর্মব্যস্ত জীবন দেখতে দেখতে 2 চোখ জুড়ে নেমে এসেছে ঘুম। তার চোখে ভেসে উঠেছে জন্মভূমির সব বন্ধুদের পাড়া, ডাবগ্রাম, ভারতনগর, দেশবন্ধু পাড়া, হাকিম পাড়া, বাবু পাড়া, আর ঠিক তাদের বাড়ির পাশে মিলনপল্লীর শেষ প্রান্তে একটা ছোট্ট বাড়ির উঠোন। এক ঝাঁক কোঁকড়া চুল ঝাঁকিয়ে সেখানে এক্কা দোক্কা খেলছে একটা ছোট্ট মেয়ে। সেই ছোট্ট মেয়েটা তার খেলার সাথী, একটা ছোট্ট অমল। ভেসে আসে অন্য দৃশ্য, তাদের বনেদি বাড়ির বিরাট দালানের পুজো মণ্ডপের সামনে বাঁধা মঞ্চে সেই মেয়েটার সাথে অভিনয়ের সন্ধ্যা। ভেসে যায় একের পর এক দৃশ্য। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর অন্তজ শ্রেণী বলে মেয়েটার সাথে বাড়ির লোক ঘর বাঁধতে দেয় না, আর সেই ঘর বাঁধতে না পারার ক্ষোভে অভিমানে প্রবাসী চাকরি নিয়ে চিরতরে শিলিগুড়ি মিলনপল্লীর বাড়ি ছেড়ে চলে আসা। ভাসছে অন্য দৃশ্য, নাটকের পাঁচমুড়া পাহাড় আর সামলি নদী যেন স্টেটসের হাডসন রিভার আর ভার্নন হিলস সব কিছু মিলেমিশে একাকার। হঠাৎ অমল চ্যাটার্জির মনে হলো সেই মেয়েটি বোধহয় শিয়রের সামনে এসে দাঁড়িয়েছে। হাতে তার একগোছা ফুল, তাজা সদ্য গাছ থেকে পাড়া। অনেক অনেক দিন পর এইবারে একটা তৃপ্তির আবেশ নিয়ে অমল চ্যাটার্জি ঘুমিয়ে পড়লেন। তার কানে বাজছে একটাই সুর, সমুখে শান্তি পারাবার, ভাষাও তরুণী হে কর্ণধার, সমুখে শান্তি পারাবার। মরিস্টন হাসপাতালের অঙ্কোলজি বিভাগের সিনিয়র নার্স তখনই ঘরে ঢুকে চমকে উঠলেন। তাড়াতাড়ি পেশেন্টের পালস থেকে ডক্টর কল করলেন। পেশেন্টের মোবাইলে তার নজর পড়ল সারা দিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেকগুলো মিসড কল আর একটা মাত্র মেসেজ। নিউ জার্সির বাঙালি ডাক্তার ছেলেটি ছুটে এসে পেশেন্টের দিকে একবার তাকালেন, এক্সামিন করলেন, তারপর একটা বড় নিঃশ্বাস ফেলে অস্ফুটে বলে উঠলেন, দীর্ঘ 2 বছরের লড়াই শেষ। আনমনে পেশেন্টের পাশের মোবাইলটা তুলে নিয়ে মেসেজটা খুললেন। মাত্র একটা লাইন লেখা সেখানে, সুধা তোমায় আজও ভোলেনি। মেসেজ ফ্রম সুধা রানী বারুই, মিলনপল্লী, শিলিগুড়ি, ভারতবর্ষ। জবনিকা পড়ল এই বিশাল পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ডাকঘর নাটকের চরিত্রেরা তখন 2026-এর 9th or 8th মে কিংবা 1432 সালের 25শে বৈশাখের জন্য তীব্র অপেক্ষা করছে।
ধন্যবাদ। অপূর্ব।